হ্যাঁ, বাধকপতির বাধায় বিপত্তি হচ্ছে আজকের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয়। এই আলোচনায় ঢোকার প্রথমেই বলবো, একটি বৃক্ষ মানে গাছ, তার যেমন বৃদ্ধিতে অর্থাৎ কতটা সে বৃদ্ধি পাবে তার যেরকম কোনো সীমা নেই, ঠিক একটি মানুষের জীবনে কতটা উন্নতি কিংবা সুখ লাভ হবে তারও কিন্তু নির্দিষ্ট কোনো সীমারেখা নেই। মানুষ উন্নতি চায়, কিন্তু তা সত্ত্বেও ঘরে বাইরে, কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রেও কিন্তু মানুষ শুধু অশান্তির মধ্যেই কিন্তু কলহ এবং অশান্তির মধ্যে ভোগে। কেননা মানুষ শুধু তার অধিকারকেই দাবি করতে জানে, আমরা প্রত্যেকেই, কিন্তু আমরা কেউ কিন্তু নিজের কর্তব্য কি করণীয়, কি করলে নিজের ভালো থাকা যায় সেটা কিন্তু মানুষ প্রাথমিকভাবে উপেক্ষা করে যায়। তাই আমাদের প্রধান কর্তব্যগুলো কিন্তু আমাদের বুঝতে হবে, যার জন্যই আজকে অনুষ্ঠানটা। কারণ আমরা প্রত্যেকটা মুহূর্তে বিভিন্ন রকমের গ্রহদোষ, বিভিন্ন রকমের গ্রহের কুপ্রভাব নিয়ে আলোচনা করি, কিন্তু বাধকপতি জ্যোতিষের বর্ণপরিচয়ের একটি প্রাথমিক বিষয়, যেটাকে কখনোই আমরা উপেক্ষা করতে পারি না। কারণ বাধকপতির যদি কোনো বিপত্তি থাকে তাহলে জীবনে আমরা হয়তো সেটাকে সঠিকভাবে আইডেন্টিফাইড করতে পারি না। সবসময় ভাবি যে আমার তথাকথিত মাঙ্গলিক কিংবা কালসর্প কিংবা সাড়ে সাতি কিংবা ঢাইয়া কিংবা দারিদ্র্যযোগ কিংবা গুরুচণ্ডাল দোষ, এগুলোর জন্য আমাদের খারাপ হচ্ছে। কিন্তু এই খারাপ দোষগুলো বাদ দিয়েও বাধকপতি যদি আমাদের সেই কুপ্রভাবের মধ্যে যদি আমরা থাকি, তাহলে বিভিন্ন রকমের বাধা বিপত্তি হতে পারে। শিক্ষার আগেও বাধা হতে পারে, শিক্ষার পরবর্তী জীবনেও বাধা হতে পারে, কর্মে প্রবেশ করবার আগেও বাধা বিপত্তি আসতে পারে, কর্মের পরেও বাধা বিপত্তি আসতে পারে, বিবাহ হওয়ার আগেও বাধা আসতে পারে, বিবাহ হওয়ার পরেও বিবাহিত জীবনেও বাধা আসতে পারে। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি একটা মানুষের জীবন খুব স্মুথলি এগিয়ে গেল, ভালো চাকরি, ভালো পরিবার, ভালো রয়েছে, হঠাৎ করে দেখা গেলো এমন একটা বিপর্যয় এলো তার জীবনে 45 বছর 40 বছর বয়সে, সে আর ঘুরে দাঁড়াতে পারলো না। এটা কি ওই ঘটনাটাই সামিল? একদমই তাই। কারণ আমরা সবসময় চিহ্নিত করার চেষ্টা করি যে আমাদের জন্মছকে গ্রহের কোনো দুটি গ্রহ কিংবা তিনটি গ্রহ সহাবস্থানে কোনো খারাপ দোষ পেল কিনা, এটা আমাদের প্রাথমিক দৃষ্টি থাকে। কিন্তু একটু খতিয়ে দেখলে বোঝা যায় বাধকপতি অর্থাৎ যেই গ্রহটি বাধকপতি অবস্থায় রয়েছে তার একটা যদি দশাকাল আমরা পাই, তাহলে সেই দশাটা কিন্তু তার কখনোই অনুকূলে আসতে পারে না। এবং শুধু সেই দশাকালও নয়, সেই বাধকপতির স্থানে যদি অন্য কোনো গ্রহ থাকে, সেই গ্রহের দশাকালও কিন্তু ভালো থাকতে পারে না। ঠিক সেরকমই যদি বাধকপতির স্থানে যদি কোনো গ্রহ থাকে, সেই গ্রহ যদি দৃষ্টি দেয়, সেই দৃষ্টিও কিন্তু তার দশাকালও কিন্তু ভালো হতে পারে না। আমরা আসবো